কিরকম পুতুলের মতো দাঁড়িয়ে আছে দেখো। পছন্দ হয়েছে? হ্যাঁ দারুণ। ভুঁড়িতে আটকাচ্ছে মনে হচ্ছে একটু। না না, চেহারাটা এমন অদ্ভুত হয়ে গেছে চেহারাটা, এম পড়লে ভুঁড়িতে আটকে যাবে, এল পড়লে হাতে ঢিলা হবে। ডায়েট ঠিক আছে। জামাটা এটা আমি শপকার্ট থেকে নিয়ে এসেছি। আমাকে সুনন্দনা না কেন টাইট হবে না, ফাটবে না, কেন ফাটবে? সুনন্দনা আমাকে বলেছে বলে তুমি কিন্তু কাকুকে পরিয়ে একটু পোস্ট করো, কাকুর জন্য যে নিয়ে যাচ্ছ, নাহলে ভাববে তুমি কিছু কেরো না। আমি না একদম এই খোলো, এটা খোলো, এটা কালকে থেকে পড়ে যাবে। পড়ে যাবো এখন খোলো, আরেকটা জিনিস আছে দাঁড়ো। বাহ মা দেখো, এই দেখো একজন বলছিল যে ভাল লাগবে না, অন্যরকম লাগবে। একজন বলছিল, কে বলছিল সেটা বলছি না, একজন বলছিল যে এই জামাটা নাকি বাবাকে বললে নাকি ভালো লাগবে না। আমি বলিনি। তুমি বলোনি, আমি জানি। আমি তোমাকে কেন বলবো? তুমি জানো কে বলছিল। আমি তোমাকে বললাম যে বললো যে এই জামাটা বাবাকে পরলে ভালো লাগবে না, তুমি ভুলে গেছো। বুঝতে পেরেছো? হ্যাঁ কি সুন্দর লাগছে দেখো। দারুণ দারুণ, ভালো, হেভি লাগছে। সে দেখুক এখন। হ্যাঁ এখন দেখুক। এটা 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 পরে পয়লা বৈশাখে তোমাকে আমি খাওয়াতে নিয়ে যাব। কি খাবে বলো? মাছ মাংস খাবে নাকি অন্য কিছু? আবার মাথা চিবাবে কি? খাস্তা কচুরি, খাস্তা ও কচুরি, সারাদিন রাস্তায় খাওয়াতে হবে। খাস্তা কচুরি, তারপরে কড়াইশুটির কচুরি, এইসব। খাস্তা কচুরি, কড়াইশুঁটি কচুরি খেয়ে তোমার দিনের খাবার রাতের খাবার হয়ে যাবে। হ্যাঁ বাহ, পছন্দ হয়েছে তো? একদম কোথায় দারুণ। ঢুকে গেল? কি করছো তুমি? এবার চুল কাছে ঠিক আছে খুলে নাও। কেমন লাগছে কচুরি একটা পরে? পছন্দ হয়েছে তো? চলো এগো এগো আগে এগো। এটা সেই চুড়িদারটা যেটা আমি কালকে যে মোমেন্টে পোস্ট করেছিলাম, সেই মোমেন্টে সবাই স্ক্রিনশট পাঠিয়ে দিদিকে জিজ্ঞেস করছিলে যে দাম কত। মা পরে নিয়েছে, দেখো ওনারা ডিফারেন্ট। আমিও ইভেন ধরো একবার ফোনটা, খুব সুন্দর বড় সরল। আমিও একটা কুর্তি পরে আছি যেটা সেকেন্ড দেওয়ার দিদির অসাধারণ, প্যান্টটা জিন্স দিয়ে পরেছি। তো একটা কাজে এসেছিলাম, বেশি ভালো লাগে। জিন্স দিয়ে ভালো লাগছে। হ্যাঁ এটা এগুলো এদিকে পরে। একটা কাজে এসেছিলাম, এবার হচ্ছে শোয়ের দিকে পালাবো আর কি। বহুত দেরি হয়ে গেছে আমার। আজকে আমি একটা চকলেট গিফট পেয়ে গেছি, ডার্ক চকলেট। তুমি তো খেতে পারবে না, লাভ নেই, ডার্ক চকলেট তুমি খাও না। নিচে সবাই অপেক্ষা করছে, মধু আর পাপাইদা। কোথায় যাচ্ছি আমরা? হাতটা দেখা। হ্যাঁ আমি খালি ভুলে যাই, আজকে যাচ্ছি হচ্ছে হলদিয়া। হলদিয়া ছাড়িয়ে একটুখানি। সবার অনেক কোয়েশ্চেন আছে যে সারাক্ষণ মা মা করি কেন, মার সাথে থাকে কেন, এর একটা ব্যাপার আছে। যদিও মানে এইটাতে আমার একটা ব্যাপার আছে যেটা আমি বলার আগে একটা কথা বলছি। এমনিতে মা বাবা সারা জীবন কারোর থাকে না, যতটুকু টাইম পাচ্ছ জাস্ট ধরে থাকো, এবং ধরে আগলে টেনে রেখে দাও যতক্ষণ পাচ্ছ। এবার হচ্ছে আমার মাকে নিয়ে বলি, গাড়িতে দেখো যেখানেই প্রোগ্রাম হোক এই যে সুন্দর করে চা বানিয়ে নিয়ে চলে আসে। আমি বাইরে খাই না বলে খাবারটুকু নিয়েও নিয়ে আসে। আজকে যেন কি এনেছো তুমি? আজকে তো ওই ভেজ, হ্যাঁ রুটি আর সয়াবিন। নিজেই ভুলে গেছে আজকে তো ওই রুটি আর সয়াবিন আজকে এনেছে। ও তারপরে যখন একটু আগে বলছিলাম যে প্রচন্ড খিদে পাচ্ছে, এবার মানে প্রচন্ড একটা একটা করে ঝোলা থেকে বেরোচ্ছে। প্রথমে বেরোলো প্রোটিন বার, তারপরে বেরোলো পিনাট চিকি, মানে ঠাকুমার ঝোলা আর কি। ঠাকুমা হয়ে গেছো তুমি মা। ঠাকুমার ঝোলা থেকে খাবার বেরোয় একটা একটা করে আমার জন্য। তো এই জন্য হচ্ছে এত মা 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 করা কিছু, জাস্ট মুখটা এরকম খুলতে হবে, ও মা বাস। এবার আমি যখন খুব ভালো মুডে থাকি আমি এরকম করি, আমা মনে আছে মা, আমা মনে আছে মা, আমা। সেই যখন পরিণীতা যখন বেরিয়েছিল শুভশ্রীতে, আমাকে বলছে এই দেখ তোর মতো করছে। আমি সারাক্ষণই এরকম করি, মানে এটা আমার চলে। তো আমার মা দিন দিন খুব সুন্দরই হয়ে যাচ্ছে, বেশ সুন্দর। দেখো মুখ চোখ দেখো, সাইড থেকে দেখো, কপাল গাল সব চকচক করছে। কাউকে থ্যাংক ইউ বলবে? হ্যাঁ প্রথমে তোকে বলবো, আমাকে থ্যাংক ইউ বলতে হবে। দ্বিতীয়ত যে কোম্পানিটা কে বলো? আকাঙ্ক্ষা থ্যাংক ইউ। আকাঙ্ক্ষা থ্যাংক ইউ। অপরাজিতা দি থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ অপরাজিতা আন্টির প্রোডাক্ট সব এই যে এত গ্ল্যামার বেড়ে যাচ্ছে ওই জন্য। আগে কি হতো, যখন আমি থাকতাম না নিজের মতো দিব্যি চলতো, যা পাচ্ছে তাই করছে। এখন হচ্ছে স্কিন কেয়ারটা আমার দায়িত্ব আর কি। এটা আমি যেখানেই থাকি তারই স্কিন কেয়ারের দায়িত্ব আমার। তো এটা হচ্ছে ব্যাপার। তো এখন করে একটু চকচকে হয়েছে ব্যাপারটা। আর এই তোমার এই কুর্তিটার জন্য বলো দেবারতীকে বলো, আমার তো দিদি তুমি বলো দেবারতী থ্যাংক ইউ। দেবারতী তোমাকে থ্যাংক ইউ, সুন্দর কুর্তি পরাচ্ছ। হ্যাঁ দেবারতীদের কালেকশন জাস্ট ভাবা যাবে না। আমিও পরে আছি। আমি ভেবেছিলাম অন্য একটা জামা পরবো, সবই পরাচ্ছি একদমই। আমি ভেবেছিলাম অন্য একটা জামা পরবো, বাট মা বললো না এটাতে খুব সুন্দর লাগছে, এটা পরেই আজকে শো করতে। তো আজকে এটা পরেই শো করবো, কিন্তু জানি না কি যে কি হবে। আপাতত আমরা গাড়ি নিয়ে ওয়েট করছি, যদি বৃষ্টি নামে, ওয়েদার খারাপ তাই।
তো মনে হচ্ছে না আজকে বৃষ্টি হবে, তো প্রোগ্রামটা হবে আশা করছি। যদি এগোই আর কি, তাহলে হলদিয়ার যারা কমেন্ট করছিল যে আজকে আমাদের এখানে আসো, তাদের সাথে দেখা হচ্ছে, এই আর কি ব্যাপার। আর নেক্সট প্রোগ্রাম যারা করছো একটু তাড়াতাড়ি স্টেজ করো, তো ভালো লাগে না এত লেটে লেটে স্টেজ করতে, ঝিমিয়ে যাই। একটু তাড়াতাড়ি স্টেজ প্রোগ্রাম মানে টাইমিং গুলো একটু তাড়াতাড়ি ফেলো, তাহলে একটু সুবিধা হয়। হ্যাঁ, আবার শম্পা ঝড় আসছে, আমার পাশের বাড়িতে একটা কাকিমা আছে, শম্পা কাকিমা বলি। যেই মোমেন্টে মা আমাকে বলছে শম্পা ঝড় আসছে, মানে এবার কাকিমাটা নিয়ে আসছে, আমি বললাম শম্পা কাকিমা যদি দেখে থাকো সরি, আমি আর কি মারলাম। তো এই হচ্ছে ব্যাপার, শম্পা ঝড় আসছে। তো আজকে যাচ্ছি হলদিয়াতে, চলো সবার সাথে দেখা হচ্ছে, বেশ সুন্দর করে গান বাজনা হচ্ছে, আলাপ হচ্ছে, টাটা।